জীবন অপ্রত্যাশিত চ্যালেঞ্জে ভরা এবং বিপদের মুখোমুখি হলে আমরা সহজেই আতঙ্কিত হয়ে পড়তে পারি। কিন্তু কঠিন মুহূর্তেও শান্ত থাকা এবং জ্ঞানের সাথে কাজ করা গুরুত্বপূর্ণ। 1 শমূয়েল 2:6-1-5 রাজা শাউল 3000 নির্বাচিত সৈন্য নিয়ে সিফ মরুভূমিতে নেমে দাউদকে ধরতে চেয়েছিলেন। দাউদ সংখ্যাগতভাবে পিছিয়ে ছিলেন এবং জীবনের ঝুঁকির মধ্যে তাড়া খাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়া সহজ, কিন্তু দাউদ ভয়ে আক্রান্ত হননি। তিনি শান্তভাবে গুপ্তচর পাঠিয়ে শাউলের অবস্থান জেনে নেন এবং নিজে শাউলের শিবিরে গিয়ে দেখেন শাউল এবং তার সেনাপতি অবনের ঘুমিয়ে আছেন। এর জন্য শুধু সাহসই নয়, বিশ্বাসও প্রয়োজন ছিল। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন মনে হয় পথ বন্ধ, সামনে কিছু দেখা যায় না। অনেক সময় আমরা উদ্বিগ্ন হতে চাই, কিন্তু দাউদ আমাদের একটি ভিন্ন পথ দেখান। থেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জ্ঞানের সাথে এগিয়ে যাওয়া। তিনি কেবল প্রতিক্রিয়া দেখাননি, সাড়া দিয়েছিলেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, দাউদ সেই মরুভূমিতে একা ছিলেন না। ঈশ্বর তার সাথে ছিলেন এবং বিপদের মধ্যেও তাকে পথ দেখিয়েছিলেন। দাউদ ভয়ে পঙ্গু হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে তিনি ঈশ্বরের তত্ত্বাবধানে আছেন এবং সেই বিশ্বাস তাকে কাজ করার স্পষ্টতা দিয়েছিল। এসবই ছিল ঈশ্বরের পরিকল্পনার অংশ, যিনি দাউদকে ইসরায়েলের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন কষ্টের মধ্য দিয়ে। যিশু এই পৃথিবীতে এলেন না কাকতালীয়ভাবে। ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তিনি এসেছিলেন। যিশু এমন একটি জগতে এসেছিলেন যারা তাকে প্রত্যাখ্যান করবে এবং ক্রুশে বিদ্ধ করবে। কিন্তু এটিও ঈশ্বরের পরিকল্পনা ছিল, আমাদের উদ্ধারের জন্য সঠিক সময় এবং উদ্দেশ্য নিয়ে সম্পন্ন হওয়া একটি পরিকল্পনা। যিশু আমাদের বিপদ এবং বিশৃঙ্খলার মধ্যে প্রবেশ করে নিরাপত্তা ও আশার পথ খুলে দেন। তাহলে এটি আমাদের জন্য কি বোঝায়? আমরা সবাই এমন মুহূর্তের মুখোমুখি হই যা হুমকির মতো মনে হয়, হয়তো একটি কঠিন রোগ নির্ণয় পেয়েছি, সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে, অথবা ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে। অভিভূত হওয়া সহজ, কিন্তু একটি আমন্ত্রণ রয়েছে, আমাদের জীবনে যীশু খ্রিস্টের মধ্যে একটি বৃহত্তর গল্প চলছে তা গ্রহণ করা। আমরা সব উত্তর না জানলেও দাউদের মতো থেমে সামনের পরিস্থিতি দেখে সাহস নিয়ে এগিয়ে যেতে পারি। আপনি একা নন, তা জানতে পারেন। যিশুকে অনুসরণকারীদের জন্য এই সত্য রয়েছে যে তিনি ইতিমধ্যে সবচেয়ে কঠিন পথে হেঁটেছেন। এবং আজ এখানে উপস্থিত প্রত্যেকে, খ্রিস্টান হোক বা না হোক, এটি ভাবার সুযোগ পেতে পারেন, আমার কষ্টের মধ্যেও কি একটি বড় পরিকল্পনা আছে? আমি কি একটু বিশ্বাস করে ধরে রাখতে পারি এমন কিছু, বা কেউ কি আমাকে ধরে আছেন? সেই আশাকে আমরা একসাথে ধরে রাখি, যাই ঘটুক না কেন। অটল পথ হলেন যীশু খ্রিস্ট।